বঙ্গবাণী আব্দুল হাকিম। কবি পরিচিতি। আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশের ভাষার প্রতি ছিল অটুট অপরিসীম প্রেম। সেই যুগে মাতৃভাষার প্রতি এমন কবির ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কলজাই আদর্শ। নূরনামা তার বিখ্যাত কাব্য। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্য হল ইউসুফ, জুলেখা, লালমতি, সরফুলক, কারবালা। তিনি 1690 সালে মৃত্যুবরণ করেন। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস সে সবে কহিল মনে হাবিলাস। তো কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। আরবি ফরাসি শাস্ত্রে নাই কোন রোগ। দেশি ভাষে বুঝিতে লটাতে পড়ে ভাগ। আরবি ফার্সি হিন্দি নাই দুই মত। যদি বা লিখি আল্লাহ নবীর সিফত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্যে বুঝে প্রভু আঁকবে নিরঞ্জন। সর্ববাক্য বুঝতে প্রভু কিবা হিন্দুয়ানি। বহু দেশি বাক্য কিবা যত ইতিবাণী। মারফত ভেদে যার নাহিক গমন। হিন্দুর অক্ষরে হিংসে সে সবার গণ। যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী। সেসব কাহার জন্য নির্ণয় জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে নাই জুয়ার। নিজ দেশে ত্যাগী কেন বিদেশে নাই যায়। মাতা পিতা ক্রমে বঙ্গে বসিত। দেশি ভাষা উপদেশ মনে হিতে অতি। শব্দার্থ টিকা। হাবিলাস ও অভিলাষ, প্রবল ইচ্ছা, শ্রীপত গুণ, নিরঞ্জন, নির্মল। এখানে সৃষ্টিকর্তা আল্লাহ। বঙ্গবাণী বাংলা ভাষা মারফত মর্মী সাধনা। আল্লাহকে সম্যকভাবে জানার জন্য সাধনা। জোয়ার যোগায় বাংলা ভাষা মারফত মর্মী সাধনা। দেশি ভাষা বিদ্যা যার মনে নাই জোয়ার। এই কবিতাটি সম্বন্ধ শতকে রচিত। তৎকান্তেও এক শ্রেণীর লোক নিজের দেশে নিজের ভাষা নিজের সঙ্গে এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কেও ছিল বিভ্রান্ত এবং শিকড়হীন পরগাছা স্বভাবের। এসব লোকের প্রতি কবি তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করে বলেছেন, নিজ দেশে ত্যাগী কেন বিদেশে নাই যায়া। আপে স্বয়ং আপনি মানি তরি মনি ছায়া। তো এখানে কি আছে আমি নিজেও বুঝলাম না। তো এই পর্যন্ত। টাটা, বাই বাই, সি ইউ।